আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সুপ্রিয় দর্শক সবাইকে জেএম এডুকেয়ারের পক্ষ থেকে আজকের গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের বীজগণিত অংশের অনুশীলনী 4.1 থেকে 1 নম্বর প্রশ্নের উত্তর। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই ক্লাসটিতে সূত্রের সাহায্যে কিভাবে বর্গ নির্ণয় করতে হয় তা শিখব। আর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার জন্য আমাদের এখানে যে কয়টি সূত্র লাগবে সেই সূত্রগুলো একটি দেখে নাও। সূত্রগুলো হলো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 2 নম্বর সূত্রটি হলো মাইনাসের সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবং 3 নম্বর আরও একটি সূত্র রয়েছে যেটা 3টি পদের সাহায্যে তৈরি করা হয়েছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রগুলো মোটামুটি তোমাদের মুখস্থ রাখতে হবে যাতে অঙ্ক করার সময় সূত্রগুলো অতি সহজেই তোমাদের মনে আসে। তাহলে চলো আমরা আর দেরি করব না, তাহলে আমরা মূল অঙ্কগুলো শুরু করব। তো প্রথমতই আমরা একের ক নম্বর প্রশ্নের উত্তর শুরু করব। অর্থাৎ একের ক নম্বর দিয়েই আমরা আমাদের আজকের অঙ্ক শুরু করতে চাই। তো এখানে বলা হয়েছে 5a প্লাস 7b এই রাশিটির বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমরা শুরুতেই অঙ্কটা এভাবে লিখব 5a প্লাস 7b এর বর্গ। এই বর্গ কথাটা লিখে আমরা কি করব, এই 5a প্লাস 7b এই রাশিটাকে প্রথম বন্ধনীর মধ্যে রেখে স্কোয়ার করে নেব। আসলে বর্গ বলতে হলো স্কোয়ার করা। তো এখন খেয়াল করে দেখো এইখানে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব। এখানে আমরা কিন্তু প্রথম সূত্রটাই অ্যাপ্লাই করব। এখানে বলা আছে a প্লাস বি হোল স্কোয়ার। তো আমাদের এখানে এর জায়গায় রয়েছে 5a এবং বি এর জায়গায় রয়েছে 7b। তো আমরা 5aটাকেই ধরবো a এবং 7bকে ধরবো b। এবং আমরা এই সূত্রটা যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্রটাকে আমরা পুরোপুরি এই অঙ্কটার বেলায় অ্যাপ্লাই করব। আমি করতেছি, তোমরা ভালো করে আগে খেয়াল করে দেখো। তাহলে আমাদের এই পুরাটাই হবে a আর এই পুরাটাই হবে b। তাহলে আমরা a স্কোয়ার লিখব। তাহলে আসলে a স্কোয়ার না লিখে আমাদেরকে লিখতে হবে 5a, এইটা পুরাটার উপর স্কোয়ার করে নিলে তাহলে হবে a স্কোয়ার প্লাস 2, প্রথম হবে 2, তারপর হলো ইন্টু বলতে গুণ চিহ্ন দিতে পারো 2a বলতে 5a, আবার ইন্টু বি বলতে 7b প্লাস বি স্কোয়ার। এই যে সূত্রের বি স্কোয়ার বলতে আসলে কিন্তু 7b তারপরে হোল স্কোয়ার। তাহলে সূত্রটা অ্যাপ্লাই হয়ে গেল। এরপরে আমরা কি লিখব, এরপরে আমরা দেখো 5-এর উপর স্কোয়ার মানে হলো দুটি 5 গুণ করা। তাহলে 5 গুণন 5 করলে কত হবে, তাহলে 5 গুণন 5 করলে 25 হবে 25 এর উপর স্কোয়ার। এখানে হোল স্কোয়ার শব্দের অর্থ হলো যে এই ব্র্যাকেটের মধ্যে যা যা আছে, যে সংখ্যাগুলো রয়েছে সবগুলোর উপরেই কিন্তু স্কোয়ার। তার মানে 5-এর উপর স্কোয়ার মানে 25, এর উপর স্কোয়ার মানে হলো a স্কোয়ার। তারপরে এই মিডিলের যে পদটি রয়েছে সবগুলো আসলে গুণ দিতে হবে। এখানে এই 2কে 5-এর সঙ্গে গুণ দিতে হবে, তাহলে 5 দুগুণে 10, 10-এর সঙ্গে আবার এই 7 গুণ দিতে হবে, তাহলে হবে 70। তাহলে এটা কত হবে, টোটাল হবে 70। তার সঙ্গে হবে এখানে রয়েছে ab, তাহলে ab প্লাস আর এখানে 7-এর উপর স্কোয়ার অর্থাৎ 7-এর উপর স্কোয়ার হলে 7 গুণন 7 অর্থাৎ এখানে হবে 49, আর বির উপর স্কোয়ার মানে হলো এখানে হবে বি স্কোয়ার। বির উপর স্কোয়ার দিলে এখানে যেহেতু বির উপর স্কোয়ার করতে বলা হয়েছে তাহলে এখানে হবে 49 বি স্কোয়ার। তাহলে এটা হলো আমাদের অঙ্কটার অ্যান্সার।
তাহলে একের ক হয়ে গেল। এবার আমরা একের ক হয়ে গেল, তাহলে এবার আমরা একের খ করব। একের খয়ে বলা আছে 6x + 3। তাহলে একের খ নম্বর রাশিটির বর্গ আমরা বের করব। একের খ বলা আছে 6x + 3, তাহলে আমরা লিখে নেব 6x + 3 এর বর্গ। তাহলে এটার বর্গ করার জন্য আমরা কি করব, সমান চিহ্ন আমরা দিতে পারি। 6x + 3 এটার উপর আমরা স্কোয়ার করে নেব, তাহলে বর্গ হয়ে গেল। তাহলে এবার এটাকে ধরবো আমরা a এবং এই 3কে ধরবো আমরা b। তাহলে এখানে 6x এই সম্পূর্ণটা হলো a, তারপরে এটার উপর আমরা হোল স্কোয়ার দিয়ে নেব, তাহলে a² + 2 ইন্টু বলতে গুণ চিহ্ন দেব 6x, তুমি ডটও দিতে পারো, ইন্টু b হলো 3, তারপরে b² মানে এখানে 3² b² ধরতে হবে। এখন কি হলো 6 এর উপর স্কোয়ার মানে দুটি 6 গুণ করতে হবে, তাহলে দুটি 6 গুণ করলে হবে 6 × 6, তার মানে 36x² প্লাস এখানে গুণ দাও 6 দুগুণে 12, 3 12 36, তাহলে 36 আর সঙ্গে একটা x থাকবে, এখানে 3 এর উপর স্কোয়ার মানে হলো 9। তাহলে আমাদের যে রেজাল্টটা দাঁড়াবে সেটা হলো 36² + 36 + 9, এটা হলো আমাদের একের ক্ষয়ের উত্তর। একইভাবে আমরা বাকিগুলো করতে পারি। এখানে আমরা করব এবার একের গ নম্বর করব। এখানে বলা রয়েছে 7p - 2q, তাহলে আমরা লিখে নিব 7p - 2q এর বর্গ। তো এই রাশিটার বর্গ করার জন্য আমাদেরকে কি করতে হবে, তাহলে 7p - 2q এটা হোল স্কোয়ার করে দিতে হবে। তাহলে এখন খেয়াল করে দেখো, এবার কিন্তু মাইনাসের সূত্র চলে আসছে। তাহলে 2 নম্বর সূত্র আমরা অ্যাপ্লাই করব, যেখানে রয়েছে a - b হোল স্কোয়ার = a² - 2ab + b²। তাহলে আমাদের এর জায়গায় রয়েছে 7p এবং b এর জায়গায় রয়েছে 2q। তাহলে এটাকে ধরবো আমরা, এই পুরো রাশিটাকে ধরবো a, এই পদটাকে ধরবো a, আর এখানে 2q এটাকে ধরবো b। তাহলে হয়ে গেল a - b হোল স্কোয়ার। তাহলে সূত্রটাকে অ্যাপ্লাই করো। প্রথমে হলো a², a বলতে 7p, এটার উপর হোল স্কোয়ার দাও, তাহলে a² - 2 ইন্টু a বলতে 7p ইন্টু b বলতে 2q প্লাস তারপরে হলো b² বলতে এখানে 2q, তার সঙ্গে হবে হোল স্কোয়ার। এটা হয়ে গেল। তাহলে 7 এর উপর স্কোয়ার মানে 7 × 7, তো 7 গুণ করলে হবে 7 × 7 = 49, তার সঙ্গে থাকলো p²। এবার এগুলো গুণ করতে হবে, 7 2 × 7 7 দুগুণে 14, 14 × 2, তার মানে হলো এটা টোটাল দাঁড়াবে এটা -28, তার সঙ্গে থাকবে pq থাকবে, আর প্লাস 2 এর উপর স্কোয়ার মানে 2 × 2, তাহলে 2 × 2 হলো 4q²। তাহলে আমাদের রেজাল্ট দাঁড়ালো কি, 49p² - 28pq + 4q²। তাহলে এটা হলো এই একের গ এর অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অঙ্ক করতেছি অষ্টম শ্রেণীর বীজগণিত অংশের অনুশীলনী 4.1 থেকে একের বর্গ নির্ণয় করা। তো এখন আমরা করব একের ঘ নম্বর কোশ্চেনের বর্গ। তো একের ঘতে কি বলা হয়েছে, ax - by। তাহলে আমরা কি লিখব, ax - by এই রাশিটির বর্গ। তাহলে এত এর বর্গ নির্ণয় যেহেতু আমরা করতেছি, তাহলে এটার বর্গ নির্ণয় করব। তো এই বর্গ নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, এই রাশিটি ax - by এটা সম্পূর্ণটা লিখে এখন বন্ধনীর মধ্যে বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে এটাকে স্কোয়ার করে নিতে হবে। তাহলে খেয়াল করে দেখো,
এটাও কিন্তু আমাদের 2 নম্বর সূত্র দিয়েই হবে, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে a যেখানে a থাকার কথা সেখানে রয়েছে ax, যেখানে শুধুমাত্র b থাকার কথা সেখানে রয়েছে by। অসুবিধা নাই, তো আমরা এই পুরোটাকে ধরবো a, পুরোটাকে ধরবো b। তাহলে সূত্র হলো প্রথমত a স্কোয়ার অর্থাৎ ax হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a বলতে ax ইন্টু b বলতে by প্লাস বি স্কোয়ার বলতে by এটার উপর হোল স্কোয়ার। তাহলে এখন কি দাঁড়াবে, এর উপর স্কোয়ার করে দাও তাহলে a স্কোয়ার, এক্সের উপর স্কোয়ার করে দাও তাহলে এক্স স্কোয়ার। এগুলোর সবগুলো হোল স্কোয়ার অর্থ হলো ব্র্যাকেটের ভিতরে যে সকল চলক রয়েছে সবগুলোর উপরে স্কোয়ার হবে। এখন এগুলো গুণ করে দাও, এখানে গুণ করে দিলে 2 সামনে আসবে, আর এগুলো একটু সাজিয়ে লিখবো পড়ার সময়। যেমন আমরা এর পরে বি পড়বো ab, তারপরে হবে এক্স, তারপরে হবে ওয়াই, এরপরে কি হলো বি স্কোয়ার, এখানে বি এর উপর স্কোয়ার মানে বি স্কোয়ার, ওয়াইয়ের উপর স্কোয়ার মানে হলো ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের এই একের ঘনন যে বর্গ করতে বলা হয়েছে যে কোশ্চেনটার, সেটার অ্যান্সার দাঁড়ালো আমাদের এক্স স্কোয়ার মাইনাস 2ab xy প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে অ্যান্সার আমাদের সঠিক হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা কি করছি, এভাবে আমরা তোমাদের বীজগণিত অংশের 4.1 অনুশীলনী থেকে বর্গ নির্ণয় করছি। তাহলে চলো আমরা এবার পরের অঙ্কগুলো এভাবে করতেই থাকি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আবারও JM এডুকেয়ারের পক্ষ থেকে তোমাদের আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা করব একের এই যে নম্বর অঙ্কটি। এখানে বলা হয়েছে x³ প্লাস xy এর বর্গ। তাহলে আমাদের অঙ্ক নম্বর হলো একের নিয়ম। তাহলে কি করব আমরা, x³ প্লাস x3 প্লাস xy এই রাশিটির বর্গ আমরা এভাবে লিখে নেব। এভাবে লিখে নিলে ভুল হবার সম্ভাবনা একদম নাই। তাহলে আমরা এখন কি করতে পারি, x³ প্লাস xy এই রাশিটির আমরা বর্গ করার অর্থ হলো স্কোয়ার করে দেওয়া। তাহলে এখন খেয়াল করে দেখো, আবারও আমাদের প্রথম সূত্রটা a প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্রটাই আমরা অ্যাপ্লাই করব। তো এখানে x³ এই পুরাটাকে ধরবো a, আর xy-কে ধরবো আমরা b। তাহলে আমাদের কি দাঁড়াবে, প্রথমে হবে a স্কোয়ার, তার মানে x³ এইটার উপর আমাদের স্কোয়ার হোল কিউব করে নিতে হবে, তাহলে হোল স্কোয়ার করে নিতে হবে। এটা হলো কেবল a স্কোয়ার হলো, তারপরে 2 ইন্টু a বলতে x³ ইন্টু বি বলতে xy প্লাস বি স্কোয়ার বলতে xy লিখে এটার উপর হোল স্কোয়ার করে দিতে হবে। তাহলে খেয়াল করে দেখো, এখানে x³ তার উপর আবার পাওয়ার রয়েছে 2। আসলে এই ধরনের অঙ্কগুলোতে পাওয়ারে গুণ হয়, পাওয়ারে কি হয়, গুণ হয়, মাল্টিপ্লাই করে নিতে হবে। অর্থাৎ x⁴ হবে 3 দুগুণে 6, x⁶ প্লাস, তারপরে এখানে খেয়াল করে দেখো, এখানে সামনে 2 রয়েছে আর কোনো সংখ্যা নাই, তাহলে সামনে 2 আসবে গুণ করলে, কিন্তু এখানে দেখো x³ এর সঙ্গে x গুণ করতে হবে, তার মানে x⁴ হয়ে যাবে গুণ করলে, তার সঙ্গে একটা ওয়াইও থাকবে। আর এখানে রয়েছে x², তার উপর আবার পাশে ওয়াই রয়েছে, তাহলে ওয়াইয়ের উপরও স্কোয়ার, তাহলে x² y² এই দুটো। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ালো x⁶ প্লাস 2x⁴ y প্লাস x² y²। তাহলে এই রাশিটির অ্যান্সার আমাদের পাওয়া গেল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা অঙ্কগুলো যতটুকু পারি করতেই থাকি। তাহলে এবার হবে 4 নম্বর প্রশ্নের উত্তর। তাহলে একের চ এখানে কি বলা হয়েছে খেয়াল করে দেখো, 11a মাইনাস 12b এই রাশিটির উৎপাদক বর্গ নির্ণয় করতে হবে। 11a মাইনাস 12b। তাহলে আমরা কিভাবে লিখব, 11a মাইনাস 12b এর
বর্গ। তাহলে এর বর্গ লেখার পর আমরা একটা টান দিব, টান দিয়ে সমান চিহ্ন দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। এখানে 11a মাইনাস 12b এটার উপর হোল স্কয়ার করে নেব। ঠিক আছে, তাহলে এরপরে তাহলে এবার খেয়াল করে দেখো, এখানে আবারও a মাইনাস বি হোল স্কয়ার সূত্র অর্থাৎ 2 নম্বর সূত্রটি অ্যাপ্লাই করতে হবে। a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এখানে যেখানে a থাকার কথা সেখানে আমাদের রয়েছে 11a, তাহলে অসুবিধা নাই, 11a এটার উপরে হোল স্কয়ার করে দাও, হোল স্কয়ার হয়ে গেল। মাইনাসের সূত্র যেহেতু, তাহলে মাইনাস 2 ইন্টু এ বলতে 11a, আবার ইন্টু বি বলতে 12b, তারপরে প্লাস বি স্কয়ার বলতে 12b। এটার উপর আমরা কি করব, এটার উপর আমরা হোল স্কয়ার করে দেব। এখানে একটু বড় সংখ্যার গুণন খেয়াল করে দেখো, আমরা যদি 11-এর উপর স্কয়ার করি তাহলে 11 ইন্টু 11 এটা আসবে 121, অর্থাৎ 121 আসবে, 121 এ স্কয়ার হবে, 121 এ স্কয়ার। তারপরে এখানে কি হবে, এই 2 এর সঙ্গে 11 গুণ হবে, তারপরে আবার 12 গুণ হবে, 2 এর সাথে 11 গুণ করলে হবে 22 এর সঙ্গে আবার যদি 12 গুণ করে দিই তাহলে এটা হলে 264 264। তার সঙ্গে কি থাকবে, এ থাকবে, বি থাকবে, তাহলে এ বি প্লাস এটা হবে 12-এর উপর স্কয়ার, 12-এর উপর স্কয়ার মানে হলো 12 ইন্টু 12, তাহলে 12 ইন্টু 12 হলো 144, 144। তার সঙ্গে বি স্কয়ার আসবে, তাহলে এটা হবে বি স্কয়ার। তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট কি দাঁড়ালো, আমাদের ফাইনাল রেজাল্ট দাঁড়ালো 121 এ স্কয়ার মাইনাস 264 এ বি প্লাস 144 বি স্কয়ার। তাহলে আমাদের এই হলো 1-এর 6 এর উত্তর। তাহলে এখন আমরা করব 1-এর 6 হয়ে গেল। এবার আমরা 1-এর 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার করব। তাহলে 1-এর 6 এর বর্গ নির্ণয় আমরা করব। 1-এর 6-তে কী বলা হয়েছে খেয়াল করি, এখানে বলা হয়েছে 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5x স্কোয়ার। তাহলে আমাদের প্রদত্ত রাশি যেটা কি, সেটা হলো 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5x, তার সঙ্গে আবার ওয়াই স্কয়ারও রয়েছে। তো এই রাশিটির বর্গ, এর বর্গ আমরা এভাবে লিখব, এর বর্গ, এটার বর্গ করতে বলা হয়েছে। তো এটার বর্গ করার জন্য আমরা আগে বর্গ চিহ্ন দিয়ে নিই। তাহলে প্রথমে আমরা কি করব, এখানে 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই স্কোয়ার লিখে এটার পরে আবার হোল স্কয়ার দিয়ে দেব। তাহলে আমাদের পুরো রাশিটার উপরই বর্গ চিহ্ন হয়ে গেল। তো আমাদের কি হবে, আবারও মাইনাসের সূত্র, অর্থাৎ সূত্র নম্বর 2, a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। যেখানে a থাকার কথা সেখানে রয়েছে 6x স্কোয়ার ওয়াই, যেখানে b থাকার কথা সেখানে রয়েছে 5x ওয়াই স্কোয়ার। অসুবিধা নাই, তাহলে সম্পূর্ণটাকে a ধরা হবে, এই সম্পূর্ণটাকে b ধরে অঙ্ক করতে হবে। তাহলে অঙ্ক করে ফেলি আমরা। তাহলে প্রথমে হলো a স্কোয়ার 6x স্কোয়ার ওয়াই, এইটার উপরই আমাদের হোল স্কয়ার দিতে হবে, তাহলে a স্কয়ার হয়ে গেল মাইনাস 2 ইন্টু a বলতে 6x স্কোয়ার ওয়াই ইন্টু বি বলতে 5x ওয়াই স্কোয়ার, তারপরে হলো বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে 5x ওয়াই স্কোয়ার, এইটারই আবার হোল স্কয়ার দিতে হবে। তাহলে সূত্র হয়ে গেল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা এখানে হোল স্কয়ারটাকে ভাঙায় লিখব 6-এর উপর স্কোয়ার, তার মানে 6 গুণন 6, তাহলে 36 বা 36, x-এর উপর স্কোয়ার তার উপর স্কোয়ার, পাওয়ারে গুণ হয় তাহলে হবে x টু দি পাওয়ার 4, আবার y-এর উপর স্কোয়ার তাহলে হবে y স্কোয়ার। আশা রাখি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবার গুণ হবে এখান থেকে পুরো এইগুলো সবগুলো গুণ করে ফেলতে হবে। এই যে 2 এর সঙ্গে 6 গুণন হবে, 2 এর সঙ্গে 6 যদি আমরা গুণ করে দিই 6 দুগুণে 12, 12-র সঙ্গে যদি আবার এই এখানকার 5 গুণ করে দিই তাহলে 5 12 হবে 60, অর্থাৎ 60
এবার দেখো এখানে কি রয়েছে, এক্স স্কোয়ার রয়েছে, আবার এখানে এক্স রয়েছে। তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে এক্স গুণ করলে পাওয়ার হয়ে যাবে এক্স টু দি পাওয়ার কিউব, এক্স কিউব হবে। এখানে ওয়াই আর এখানে রইল ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার করলে হবে এক্স ওয়াই কিউব প্লাস 5-এর উপর স্কোয়ার মানে 5 গুণন 5, তাহলে 25 মানে 25। এক্সের উপর স্কোয়ার, এক্সের উপর শুধু স্কোয়ার হবে, শুধু এক্স স্কোয়ার হবে। আর এখানে ওয়াইয়ের উপর স্কোয়ার, তার উপর স্কোয়ার মানে পাওয়ারে পাওয়ারে কিন্তু গুণ হয়, তাহলে ওয়াই টু দি পাওয়ার হবে ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট কি দাঁড়ালো, 36 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার মাইনাস 60 এক্স কিউব ওয়াই কিউব প্লাস 25 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। এটাই হলো আমাদের তাহলে মূল রেজাল্ট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা কিভাবে অঙ্কগুলো করা হচ্ছে তা বুঝতে পারছ। এবারে আমরা অঙ্ক করব। এখানে কোনটা, এখানে করব 1 তো হয়ে গেল, এবার হলো জ নম্বর অঙ্ক। এই অঙ্কটা দেখো একটু ভিন্ন টাইপের। তাহলে একের জ নম্বর প্রশ্নের বর্গ করব আমরা, একের জ। এখানে এই অঙ্কটাকে দুইভাবে অঙ্কটা করা যাবে। তাহলে আমরা কি লিখব, প্রথমত -x -y, তাহলে এখানে -x -y এর বর্গ, -x -y এর বর্গ। আমি প্রথমত এইভাবে বর্গ করে নিলাম। তো এখানে আমরা সমান চিহ্ন দিয়ে কি করব, -x -y লিখে তারপরে পুরোটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে হোল স্কোয়ার করে দেব, তাহলে হয়ে গেল। এখন তুমি যদি মনে করো যে এখানে এই যে -x এটাকে আমি a ধরবো আর y এটাকে আমি b ধরবো, তাহলেও কিন্তু হয়ে যায়। তাহলে কিন্তু আমাদের এই নিচের 2 নম্বর সূত্র দিয়ে আমরা অঙ্ক করে ফেলতে পারবো। অথবা তুমি যদি এবার এরকম করে নাও, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তুমি যদি মাইনাসটা কমন নাও, কমন নিয়ে কিন্তু এই রাশিটাকে কিন্তু এক্স প্লাস ওয়াই করে দেওয়া যায়। খেয়াল করে দেখো, মাইনাস কমন বা -1 যদি কমন নেই, তাহলে এই এক্সের আগে মাইনাসটা প্লাস হয়ে যাবে, ওয়াইয়ের আগে এই যে মাইনাসে গুণ করলে প্লাস হয়, মাইনাসে প্লাস ওয়াই। এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি আমরা স্কোয়ার করে দিই বা বর্গ করে দিই, তাহলেও কিন্তু হয়ে যাবে। এখন এখানে এই রেজাল্টটা দাঁড়াবে, দেখো মাইনাসের উপর স্কোয়ার, তার মানে দুইটি মাইনাস চিহ্নকে গুণ করতে বলা হয়েছে। দুইটি মাইনাস চিহ্ন গুণ করলে কিন্তু প্লাস হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আমাদের এখন যে রেজাল্টটা দাঁড়ায় সেটা হলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার হয়ে গেল। ঘুরে ফিরে কিন্তু এরকম একটা রেজাল্ট দাঁড়াইলো। তাহলে এখন কি দাঁড়াইলো দেখেন, এখানে কিন্তু ভালো করে খেয়াল করো, এই মাইনাসের উপর স্কোয়ার, তার মানে দুইটি মাইনাস গুণ করব, দুইটি মাইনাস গুণ করলে কিন্তু প্লাস হয়। তাহলে এখানে প্লাস আর লিখলাম না, এখানে যেখানে কোনো কিছু লেখা হয় না সেখানে প্লাসই থাকে। আর এই সংখ্যাটার উপর কিন্তু হোল স্কোয়ার এখনও রয়ে গেল। তাহলে এখন আমাদের রেজাল্ট দাঁড়ালো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার, এটা তো সরাসরি সূত্র হয়ে গেল। তাহলে এটা হলো এ স্কোয়ার প্লাস 2a বলতে এক্স, বি বলতে ওয়াই প্লাস বি স্কোয়ার বলতে ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের কিন্তু রেজাল্টটা হয়ে গেল। ঠিক আছে, এভাবেও কিন্তু অঙ্কটা করা যায়। আর তুমি চাইলে কিন্তু এখানে -xকে a ধরতে পারো এবং ওয়াইকে b ধরতে পারো, সেক্ষেত্রেও কিন্তু আমাদের অঙ্ক একই রেজাল্ট আসবে, কোনো সমস্যা হবে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু একের জ পর্যন্ত করে ফেলেছি। এবার আমরা করব ঝ নম্বর অঙ্ক। তো এবার আমরা করব একের ঝ। তো একের ঝ নম্বর অঙ্ক করব। তো ঝ নম্বরে যে রাশিটার বর্গ করতে বলা হয়েছে সেটাও কিন্তু এটার মতো করে নেওয়া যাবে, -xyz -ab। তাহলে আমাদের প্রদত্ত রাশি হলো -xyz abc এর বর্গ, abc এর বর্গ আমরা করব। তো এখানে খেয়াল করে দেখো, আগে যে অঙ্কটা, এই যে একের জ নম্বর অঙ্কটা যেভাবে আমরা করেছি, এখানেও কিন্তু আমরা একইভাবে করব। তাহলে প্রথমত কি করব, সমস্ত রাশিটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে xyz abc এটার উপর আমরা প্রথমত হোল স্কোয়ার করে নিলাম।
এরপরে আমাদের কি করব, আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। এই মাইনাসটাকে আমরা কমন নেব। এই মাইনাসটাকে কমন নিলে ভিতরে দাঁড়াইলো এক্স ওয়াই জেড। এটা এক্স ওয়াই জেডের সামনে এখন প্লাস চিহ্ন হয়ে গেল, মাইনাসে মাইনাসে এটাও কিন্তু আসলে প্লাস চিহ্ন হয়ে গেল। এখানে হয়ে গেল এ বি সি, তার উপর এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই হোল স্কোয়ারটা এখানে দিয়ে দিলাম। তো এখন কি দাঁড়ালো, খেয়াল করে দেখো আবারও আগের মতো এই মাইনাসের উপর স্কোয়ার। তো মাইনাসের উপর স্কোয়ার মানে কিন্তু দুটি মাইনাস চিহ্নকে গুণ করা। তো দুটি মাইনাস চিহ্নকে গুণ করলে প্লাস হয়ে যায়। তাহলে এই মাইনাসের উপর স্কোয়ার মানে এখানে প্লাস হয়ে গেল, সেই প্লাসটা আর আমরা লিখবো না। তাহলে না লিখে কী করব, আমরা এক্স ওয়াই জেড প্লাস এ বি সি এই সংখ্যাটার উপর কিন্তু আমরা কি করব, এবার স্কোয়ার দিয়ে নেব। তাহলে খেয়াল করে দেখো এখন এই পুরোটা এক্স ওয়াই জেড এই তিনটি যে মাল্টিপ্লাই করা রয়েছে, এটাকে ধরবো এ আর এই পুরোটাকে ধরবো বি। তাহলে এখানে হয়ে গেল এ প্লাস বি হোল স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তো আমরা আগে থেকেই জানি, সেটা কি, প্রথমে হলো এ স্কোয়ার। এ বলতে এখানে এক্স ওয়াই জেড সিরিয়ালি সাজানো রয়েছে, এটা হলো এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বলতে এক্স ওয়াই জেড ইন্টু বি, বি বলতে এ বি সি, এটা হয়ে গেল প্লাস বি স্কোয়ার বলতে এ বি সি, এটার উপর হোল স্কোয়ার করে দিলে হয়ে গেল। তো এখন আমরা কি করব, এটাকে যেহেতু স্কোয়ার করা রয়েছে, হোল স্কোয়ার করা রয়েছে এবং সেপারেটলি স্কোয়ার করে নেব। এক্সের উপর স্কোয়ার হলে তাহলে হবে এক্স স্কোয়ার, ওয়াইয়ের উপর স্কোয়ার হলে ওয়াই স্কোয়ার, জেডের উপর স্কোয়ার তাহলে জেড স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এগুলো গুণ করে দেবো। গুণ করার সময় কী করব, এখানে দেখো তো সংখ্যা শুধু 2ই রয়েছে, তাহলে সামনে একটা 2 আসবে আর এখানে সাজিয়ে লিখবো, এখানে আর গুণ চিহ্নগুলো দিব না। তাহলে কি হবে, এ বি সি আগে আসলো, এক্স ওয়াই জেড এগুলো পরে আসলো, তারপরে কি থাকলো, তারপরে এটা যেহেতু এ বি সির উপর হোল স্কোয়ার আছে, এগুলো সেপারেটলি স্কোয়ার করে নিতে হবে। তাহলে এর উপর স্কোয়ার মানে এ স্কোয়ার, বির উপর স্কোয়ার এবং সির উপর স্কোয়ার, তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা হয়ে গেল। এভাবে আমরা কি করে ফেললাম, আমরা একের ঝ করে ফেললাম, একের ঝ। তাহলে একের ঝ হয়ে গেল। এবার কিন্তু হলো একের হলো নিয়, এবার একের নিয় নম্বর অঙ্ক করব। এখানে হ্যাঁ জায়গা হয়ে যাবে। তাহলে একটু আমরা কি করব, কালিটা একটু চেঞ্জ করে দিই কলমের, তাহলে আমাদের আলাদা করে চিনতে সুবিধা হবে। তাহলে এবার আমরা করব একের নিয় নম্বর অঙ্ক। এখানে কি বলা হয়েছে, এখানে বলা রয়েছে অঙ্কটার মধ্যে রয়েছে এ স্কোয়ার এক্স কিউব। তাহলে এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, এই রাশিটির বর্গ করতে হবে। তাহলে এর বর্গ, তো এই রাশিটির বর্গ করার জন্য আমরা কি করব, আমরা এটাকে ভিতরে ঢুকাই দিই, এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, এখানে এটা ওয়াই, হ্যাঁ, তারপরে এটার উপর কিন্তু আমরা হোল স্কোয়ার করে নিলাম, আর এখানে আমাদের সমান চিহ্ন দিতে হবে। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা কিন্তু এই যে মাইনাসের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে অ্যাপ্লাই করে দাও, প্রথমে হলো এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার এক্স কিউব এই সম্পূর্ণটা লিখে এটার উপর হোল স্কোয়ার করে নিলাম, মাইনাস 2 ইন্টু এ বলতে এখানে এ স্কোয়ার এক্স কিউব ইন্টু বি বলতে হলো বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস বি স্কোয়ার বলতে বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 লিখে এইটার উপরে আবার আমাদেরকে হোল স্কোয়ার করে দিতে হবে। তাহলে এখন হয়ে গেল, আর একটা লাইন হলে আমাদের অঙ্ক হয়ে যাবে। প্রথমে এর উপর স্কোয়ার তার উপর স্কোয়ার, পাওয়ারের পরে গুণ হয়, তাহলে ই টু দি পাওয়ার 4, তারপরে এক্স টু দি পাওয়ার 6 হবে পাওয়ারের পরে গুণ, তারপরে মাইনাস, এখানে হবে গুণ করে ফেলি, এখানে একটাই সংখ্যা রয়েছে 2, সামনে একটা 2, এবার এ দেখো কয়টা রয়েছে, শুধু এ রয়েছে একটাই, তাহলে হবে এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার লিখবো আমি,
তারপরে দেখো বি স্কোয়ার আছে কি না, হ্যাঁ বি স্কোয়ার রয়েছে, বি স্কোয়ার একটা, তাহলে বি স্কোয়ার, তারপরে আর কি রয়েছে এক্স কিউব রয়েছে, এক্স কিউব, আর কি রয়েছে এক্স কিউবের সঙ্গে রয়েছে বি ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 4 এই, তাহলে গুণফল হয়ে গেল প্লাস এখানে বির উপর স্কোয়ার তার উপর স্কোয়ার, মানে পাওয়ারে পরে গুণ বি টু দি পাওয়ার 4, ওয়াইয়ের উপর স্কোয়ার তার উপর স্কোয়ার, পাওয়ারে পরে গুণ ওয়াই টু দি পাওয়ার, তাহলে আমাদের এখানে দাঁড়াবে 8, ওয়াই টু দি পাওয়ার 8। তাহলে কিন্তু আমাদের অঙ্কটার অ্যান্সার হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের অঙ্ক করাচ্ছি অষ্টম শ্রেণীর বীজগণিত অংশের 4.1 অনুশীলনীর আমরা অঙ্ক করছি। এই অঙ্কগুলো আমরা করছি বর্গ নির্ণয় করছি, একের গ বর্গ নির্ণয়। এখন আমরা এখন যেটা করব সেটা হলো আমাদের এবার আমরা করব ট একের ট নম্বর প্রশ্নের আমাদের অ্যান্সার করতে হবে 108। দেখো খেয়াল করে দেখো, এখন কিন্তু একটু ভিন্ন টাইপের অঙ্ক চলে আসবে। তো এখানে হলো একের ট নন কোশ্চেনের অ্যান্সার আমরা করব। তো এই অঙ্কটা করার জন্য খেয়াল করো যে আমরা এই অঙ্কটাকে করার জন্য কি করব, আমাদের বলছে 108-এর বর্গ করে নিতে হবে। তাহলে তাহলে আমরা এভাবে লিখব 108-এর বর্গ, 108 এর বর্গ, 108-এর বর্গ। তো আমরা এই 108 সংখ্যাটাকে আমরা দুইভাবে মানে এমনভাবে ভাঙাবো যাতে আমাদের একটা পদ এ হয়, একটা পদ বি হয়। তো আমরা যদি প্রথমত কি করব, প্রথমত 108 লিখে আগে এটার উপর স্কোয়ার করে দাও, অর্থাৎ হোল স্কোয়ার করে দাও, তাহলে সুবিধা হবে। পরবর্তীতে এ বি অংশ ভাগ করব। দেখো তো আমরা যদি 100 নিয়ে 100-এর সঙ্গে 8 যোগ করে দেই, তার উপর স্কোয়ার করে দিই, তাহলে কিন্তু আমাদের এ আর বি দুইটা পদ পাওয়া গেল। তো এ আর বি পাওয়া গেল। তো এখানে এ হলো 100 আর বি হলো 8। তো এ হলো 100 আর বি হচ্ছে 8। তাহলে প্রথমত এটাকে এ ধরবো, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ হলো এ স্কোয়ার বলতে 100 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বলতে 100, বি বলতে হলো এখানে 8 প্লাস বি স্কোয়ার বলতে 8 স্কোয়ার হয়ে গেল। তাহলে খেয়াল করে দেখো এবার 100-এর উপর স্কোয়ার, তো 100-এর উপর স্কোয়ার করলে কিন্তু 1 লিখে 4টা শূন্য বসবে, অর্থাৎ 10,000, এখানে 10,000 হয়ে গেল সংখ্যাটা। তারপরে প্লাস এখানে হবে, এখানে পুরো সংখ্যাটাকে গুণ করতে হবে। তাহলে এখানে খেয়াল করে দেখো এই প্রথম যে দুইটা, তাহলে 100-কে 2 দিয়ে গুণ করলে 200, 200-কে 8 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16, অর্থাৎ 1600 হবে। এটা হলো 1600। তারপরে লাস্টে যেটা রয়েছে 8-এর উপর স্কোয়ার মানে হলো 8 8 64। তাহলে এখন আমাদের দাঁড়ালো এখানে 10,000 আর এখানে হলো 1000, 11,664। তাহলে রেজাল্টটা সবগুলো যোগ করে ফেলবো। তাহলে এখানে হবে 11,664। এই হলো আমাদের 108-এর বর্গ। তুমি যদি ক্যালকুলেটারে 108-কে বর্গ করে নাও, তুমি যদি মনে করো যে না আমার অঙ্কটা হলো কি না আমি একটু যাচাই করে দেখি, তাহলে তুমি কি করতে পারো, তুমি এখানে খেয়াল করো, আমি ক্যালকুলেটার নিয়ে আসতেছি। তো এইখানে এই যে আমাদের ক্যালকুলেটারের অপশন রয়েছে, আমরা একটা ক্যালকুলেটর ব্যবহার করে দেখি যে আমাদের কি হয়। তো খেয়াল করে দেখো আমরা কিন্তু 108-এর বর্গ করব। তো এখানে প্রথমে লিখে নেই 108, তারপর এটার স্কোয়ার করে দিই। তো 108-এর স্কোয়ার করলে দেখো 11,664 রেজাল্ট আসে। তার মানে আমাদের অঙ্কের অ্যান্সার হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আবারও মনে করাই দিই, আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করবে, ভিডিও শেয়ার করবে এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশন তোমার কাছে চলে যায়।
আর ভিডিওটি বেশি করে শেয়ার দেবে, যাতে তোমার অন্য বন্ধুরাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। তো তাহলে চলো আমরা আর পরের অঙ্কগুলো আবার করে ফেলি। এবার আমরা করব 1-এর ঠতে বলা রয়েছে 606। তাহলে ঠ নম্বর অঙ্ক আমরা করব। তাহলে এবার হবে 1-এর ঠ। তাহলে অঙ্ক নম্বর 1-এর হলো ঠ, ঠেলা গাড়ির ঠ। তো 1-এর ঠ এখানে বলা আছে 606-এর বর্গ করে ফেলতে হবে। তাহলে আমরা বর্গ করব 606 এর বর্গ। তাহলে 606-এর বর্গ করব আমরা। তো প্রথমত সমান চিহ্ন দিয়ে 606 লিখে এটার উপর হোল স্কয়ার দিয়ে দাও। এবার 606কেও কিন্তু আমরা ওই আমাদের আগের মতো আমরা কিন্তু ভাঙায় লিখতে পারি। কিভাবে? প্রথমত 600 নিয়ে নাও, 600 600 আর তার সঙ্গে 6 যদি যোগ করি এরপর হোল স্কয়ার দিই, তাহলে তো হয়ে গেল। তাহলে এবার কি করব? এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি। তাহলে 600 এটা হলো এ স্কোয়ার, এটা প্লাসের সূত্র, তাহলে প্লাসের সূত্র 2ab, 2 ইন্টু এ বলতে 600, বি বলতে 6 প্লাস বি স্কোয়ার বলতে হলো 6 স্কোয়ার। তাহলে এখন খেয়াল করে দেখো, এইখানে এই রাশিটার যে আমরা স্কোয়ার করে নেব, আসলে সহজ বুদ্ধি হলো 6-এর উপর স্কোয়ার করলে হবে 36, আর 2টি শূন্যের উপর স্কোয়ার, তার মানে এখানে 4টা শূন্য আসবে। এটা একটা সহজ হিসাব, 4টা শূন্য আসবে। প্লাস তারপরে এটা গুণ করে দেব। খেয়াল করে দেখো, প্রথমত হলো 600কে 2 দিয়ে গুণ, তাহলে 1200 সঙ্গে গুণ হবে তোমার 6, তাহলে 6 12 72, তার মানে 7200, 7200 এক কথায় 7000 কত? 7200 হবে আমাদের রেজাল্ট। আর লাস্টে যেটা হবে 6-এর উপর স্কোয়ার, তার মানে হলো 36। এখন সম্পূর্ণ সংখ্যাটাকে আমাদেরকে যোগ করতে হবে। তুমি যদি মনে করো যে না, আমার এমনি যোগ করতে অসুবিধা, এমনি যোগ করতে আমার ভুল হয়, তাহলে তুমি কি করবে? তাহলে তুমি একটা ক্যালকুলেটর নিতে পারো, তুমি একটা ক্যালকুলেটরে যোগটা করে ফেলতে পারো। তো খেয়াল করো, আমরা ক্যালকুলেটরে যোগটা করব। প্রথমত হবে কি 36 পরে হলো 4টা 0, 0 0 0, 3টা হলো 4টা 0 যোগ, তারপরে হলো 7200 আমরা যোগ করে দিলাম, যোগ, তারপরে হলো 36, তারপর আমাদের ইকুয়াল চাপো। রেজাল্ট দাঁড়ালো কত? দেখো রেজাল্টটা কত দাঁড়াইলো, সংখ্যায় আমরা পড়ি কত হলো রেজাল্টটা। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 3,67,236, 3,67,236। তাহলে লিখে ফেলি 3,67,236 হলো আমাদের মূল রেজাল্ট। আমাদের এটা হলো কি না আমরা যাচাই করে দেখি। 606-এর স্কোয়ার করে নাও তো দেখি, 606 এটার স্কোয়ার করে দাও, রেজাল্ট কত দাঁড়ায়? 3,67,236। ওকে, তাহলে আমাদের রেজাল্ট কিন্তু একদম মিলে গেছে। ঠিক আছে, তাহলে একের কি হয়ে গেল? একের এটা ঠেলাগাড়ি ঠ হয়ে গেল। তো এবার আমরা অঙ্ক করব পরেরটা হলো ড। এটা হলো ড নম্বর অঙ্কটা আমরা এবার করব। তাহলে এখন আমরা ড নম্বর অঙ্কে যাব। তাহলে কত হবে? একের ড। তাহলে একের এই ড নম্বর অঙ্ক করব। তো একের ডতে বলা আছে 597-এর বর্গ করতে হবে। কত বর্গ করতে হবে? তাহলে 597 সংখ্যাটা লিখব এর বর্গ আমরা লিখব। এভাবে না লিখলে কিন্তু অঙ্ক কাটা যাবে, কারণ তুমি যদি সরাসরি 597 প্রথম সারিতে লিখে পরের সারিতে যদি এবার 597-এর স্কোয়ার করে দাও, তাহলে কিন্তু 597 আর 597-এর স্কোয়ার কিন্তু সমান হবে না। এ কারণে তখন অঙ্কটা কিন্তু আবার কাটা যাবে। তাহলে 597 লিখে এটার উপর হোল স্কোয়ার করে দাও। এবার আমরা খেয়াল করো, এতক্ষণ কিন্তু আমরা সবগুলো যোগের সূত্র বের করেছি, মানে এই সংখ্যাগুলোকে যোগ সূত্রের মতো করে বের করেছি। এবার আমরা একটু মাইনাসের সূত্রটা করে নিই। দেখো 597, আমি যদি 600 থেকে 3 বিয়োগ করে দিই, আমি যদি 600 থেকে 600 থেকে মাইনাস করে দিই, 3 মাইনাস করে দিই,
কলম লিখছে না কেন? 3 করে দেই, তাহলে এটার উপর করে দেই, তাহলে কিন্তু 97 হবে, 597। তাহলে 600 এটা হলো a স্কোয়ার, আর 3 যেটা সেটা হলো b স্কোয়ার। আমাদের এই সংখ্যাটা এটার আগের রেজাল্ট। তাহলে প্রথমত হবে 600, এটার উপর স্কোয়ার আসবে, তারপরে -2 ইন্টু 600, তারপরে বি মানে হলো 3 প্লাস বি স্কোয়ার বলতে 3 স্কোয়ার। তাহলে আমাদের আগের নিয়মই করব আমরা, খেয়াল করো আমি আগে বলেছি একটা টিপস শেখাই দিলাম তোমাদের, সেটা হলো কি এখানে 6-এর উপর স্কোয়ার মানে 36, আর 2টি শূন্যের উপর স্কোয়ার, তার মানে টোটাল 4টা শূন্য হবে। তারপরে এটা গুণ করো, 6 দুগুণে 12, 12 গুণন 3, 3 12 36, তার সঙ্গে 2টি শূন্য আসবে অর্থাৎ 3600 প্লাস, আর এখানে 3-এর উপর স্কোয়ার মানে হবে 9। তো এখন এই অঙ্কটার কিন্তু এখন এখন কিন্তু এখানে খেয়াল করে দেখো যোগ বিয়োগ চিহ্ন রয়েছে, অর্থাৎ যোগ বিয়োগ করে ফেলতে হবে। তাহলে প্রথমত যোগ করতে হয়, তাহলে এখানে এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা যোগ করতে 9 যোগ হবে, তার মানে কি 3 6 4টা 0 1 2 3, 4টা 0 হবে না, এই শেষের 0টার সঙ্গে 9 যোগ করব, তাহলে 9 হয়ে গেল, মাইনাস হলো 3 6 0 0। এখন আমরা কি করব, এখন আমরা বিয়োগ দেব। তাহলে কত দেব বিয়োগ? প্রথমত এখানে খেয়াল করে দেখো 36 লেখার পরে 1 2 3টা শূন্য, তারপরে হলো 9, মাইনাস হবে কত 3600, 3600 মাইনাস করে দেব। তাহলে ফাইনাল রেজাল্ট দাঁড়াবে আমাদের কত, এখানে 35,000, 3,56,000, 3,56,409। তাহলে 3,56,000, 3,56,409, এটা হলো আমাদের বর্গ। তাহলে আমরা আসলে বর্গটা আরেকবার করে দেখি তো ঠিক হয়েছে কিনা। আমরা কিন্তু 597 বর্গ করব, তাহলে 597 লিখে আমি যদি ক্যালকুলেটর এটার স্কোয়ার করে দিই আমার রেজাল্টটা মিলবে কিনা। তাহলে 3,56,000, 3,56,409, হ্যাঁ একদম রেজাল্ট পুরোপুরি মিলে গেছে, তার মানে আমাদের অ্যান্সার সঠিক হয়েছে। তাহলে অ্যান্সার সঠিক। সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে ড পর্যন্ত যে অঙ্কগুলো করলাম, এখানে ড পর্যন্ত যে অঙ্কগুলো করলাম, সে অঙ্কগুলো হলো সবগুলোকে আমরা দুই পদের রাশি নির্ণয় করে অঙ্কগুলো করেছি। এবারের যে অঙ্কগুলো হবে এগুলো কিন্তু 2 পদের না, এগুলো কিন্তু আবার এখানে কিন্তু 3 পদের রাশি চলে আসলো। তো 3 পদের রাশির অঙ্কগুলো আমরা আগামী ক্লাসে করব। আজকে আমাদের 2 পদের যে অঙ্কগুলো করলাম সেই পর্যন্ত থাকুক। তাহলে একের যে সূত্রের সাহায্যে যে বর্গ নির্ণয় করো, এই অঙ্কগুলো আমরা করলাম 2টা পর্বে ভাগ করে তাহলে করব। প্রথমত আমাদের 1-এর ড পর্যন্ত অঙ্ক করা হয়ে গেল, বাকি অঙ্কগুলো এখনও রয়েছে ধ পর্যন্ত, সেগুলো আমরা আগামী ক্লাসে করব ইনশাল্লাহ। তো সে নাগাদ সবাই ভালো থাকো, সবাই নিরাপদে থাকো, আর আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নেব। আল্লাহ হাফেজ।